আমি আজকে আপনাকে বলবো কেন আপনার আলমারির সব জামা কাপড় ফেলে দেওয়া উচিত। না, সত্যি বলছি, 50 বছর বয়সে এসে আমি সেটাই করেছি। প্রায় সব বের করে দিয়েছি। আর সেই দিনটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্তের দিন। কিন্তু এটা শুধু পোশাকের গল্প না, এটা নিজেকে নতুন করে চেনার গল্প। কি রাখলাম, কি ফেললাম এবং কেন, আজকে সব বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটা কথা বলবো যেটা হয়তো আপনার ভাবনাটাই বদলে দেবে। আপনার পোশাকের আলমারিতে কতগুলো জামা আছে? 30টা, 50টা, 100টাও হতে পারে। কিন্তু প্রতিদিন সকালে আপনি কি ভাবেন? পড়ার মতো কিছুই নেই। আমি ঠিক সেই জায়গাতেই ছিলাম। 50 বছর বয়সে এসে একটা সফল ব্যবসা আছে, জীবনে স্থিরতা আছে, কিন্তু আলমারি খুলে দাঁড়াই আর মাথা ঘুরে যায়। তাই একদিন সিদ্ধান্ত নিলাম, ওয়ার্ড্রোব ডিটক্স। সব বের করব, যা রাখার রাখবো, যা ছাড়া ছাড়বো। আর আজকে সেই পুরো গল্পটা আপনাদের বলবো। দেখুন, 30-এ যখন ব্যবসা শুরু করেছিলাম তখন পোশাক ছিল একটা ইমপ্রেশন তৈরি করার হাতিয়ার। 40-এ এসে সেটা হয়ে গেল স্ট্যাটাসের প্রতীক। কিন্তু 50-এ এসে বুঝলাম পোশাক আসলে হওয়া উচিত আমার পরিচয়ের এক্সটেনশন। এমন নয় যে আমার কাছে টাকা ছিল না, সমস্যা ছিল অন্য। আমার আলমারিতে ছিল 20 বছরের সিদ্ধান্তহীনতা, পুরনো ট্রেন্ড না পড়া উপহার, একদিন পরব বলে রাখা জামা, সব মিলিয়ে একটা আস্ত বিশৃঙ্খলা। তো একটা রোববার সকালে চা হাতে আলমারির সামনে বসলাম আর বললাম, আজকেই শেষ করব এটা। প্রথমেই সব জামা কাপড় বিছনায় ঢেলে দিলাম। পুরো বিছনা ঢেকে গেল। আর তখন বুঝলাম আমার কত অপ্রয়োজনীয় জিনিস জমে গেছে। আমি 3টে মাত্র প্রশ্ন করেছিলাম নিজেকে। 1, গত 1 বছরে কি পড়েছি? 2, এটা পড়লে কি আমি কনফিডেন্ট ফিল করি? 3, এটা কি আমার এখনকার জীবনের সাথে মানানসই? এই 3টে প্রশ্নের উত্তর যদি না হয়, সেটা গেল। তাহলে কি রইল? প্রথমত, ফর্মাল স্যুট। আমার কাছে 7টা স্যুট ছিল, রাখলাম মাত্র 3টে। একটা নেভি ব্লু, একটা চারকোল গ্রে, একটা ক্লাসিক ব্ল্যাক। এই 3টে দিয়ে আমার 90% অফিসিয়াল ইভেন্ট কভার হয়ে যায়। বাকি 4টে অনেক পুরনো, ফিটিং ঠিক নেই, রঙও এখন আর আমার পছন্দের না, গেল। দ্বিতীয়ত, পাঞ্জাবি ও কুর্তা। বাঙালি ব্যবসায়ী হিসাবে এটা আমার আসল পরিচয়ের অংশ। পুজো, অনুষ্ঠান, ক্যাজুয়াল মিটিং, সব জায়গায় এটা চলে। রাখলাম 10টা, কিন্তু বেছে বেছে, যেগুলো ভালো কাপড়, ভালো রং, ভালো কাজ, সস্তা, বেমানান বা বেশি অলংকৃত যেগুলো, সব বের করে দিলাম। তৃতীয়ত, ক্যাজুয়াল শার্ট। এখানেই সবচেয়ে বেশি সংকট ছিল। গিফট পাওয়া শার্ট, বিদেশ থেকে কেনা শার্ট, সেলে পেয়েছিলাম শার্ট, এক ঝাঁক। রাখলাম শুধু সাদা, হালকা নীল এবং মাটি রঙের কিছু শার্ট। এগুলো যে কোনো প্যান্টের সাথে মিলে যায়, জীবন সহজ হয়ে যায়। চতুর্থ, ট্রাউজার ও প্যান্ট। ডার্ক নেভি, চারকোল, কাইজার সাদা, ব্যাস। প্যান্টে রং নিয়ে পরীক্ষা করার বয়স পার হয়ে গেছে। আমি চাই কনফিডেন্স, কনফিউশন না। পঞ্চমত, জুতো। এটা সবচেয়ে কঠিন ছিল। জুতোর প্রতি পুরুষদের একটা আলাদা দুর্বলতা থাকে। ছিল 12টা, রাখলাম 5টা। একটা ভালো অক্সফোর্ড ব্ল্যাক, একটা ব্রাউন ডার্বি, একটা লোফার, একটা স্পোর্টস স্নিকার, একটা কোলাপুরি। এই 5টা দিয়ে আমার সব পরিস্থিতি সামলানো যায়।
কিন্তু এই ডিটক্স শুধু জামা কাপড়ের ছিল না। আমি যখন সেই জামাগুলো সরিয়ে ফেলেছিলাম বুঝতে পারছিলাম আমি আসলে পুরনো কিছু ভার্সনকে সরিয়ে দিচ্ছি। 30 বছরের আমি যে সবাইকে ইমপ্রেস করতে চাইতো, 40 বছরের আমি যে প্রমাণ করতে চাইতো সে সফল, 50-এর আমি আর সেটা চাই না। আমি চাই যখন কোনো মিটিংয়ে ঢুকি আমার পোশাক আমার কথা বলার আগে আমার সম্পর্ককে ঠিক ধারণা দিক। আমি চাই সকালে উঠে 5 মিনিটের মধ্যে তৈরি হতে পারি, কারণ আলমারিতে কনফিউশন নেই। স্টিভ জবস সারা জীবন একই ধরনের পোশাক পরতেন। মানুষ ভাবতো একটা কোয়ার্ক, আসলে এটা ছিল তার সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি হ্যাক, ডিসিশন ফ্যাটিক থেকে মুক্তি। আমি পুরোপুরি সেই পথে যাচ্ছি না, কিন্তু আমি কম রেখেছি যাতে প্রতিটা জিনিস বেস্ট হয়। একটা কথা শুনেছিলাম, ডোন্ট ওন এভরিথিং, ওন অনলি দ্য বেস্ট ভার্সন অফ হোয়াট ইউ নিড। 50-এ এসে এই কথাটার মানে বুঝলাম। তো এই ছিল আমার ওয়ার্ড্রব ডিটক্সের গল্প। আপনি যদি এটা দেখেছেন তাহলে আমার একটাই চ্যালেঞ্জ আপনার জন্য, আজকেই আলমারির সামনে যান, মাত্র একটা শেলফ, শুধু একটা, আর নিজেকে জিজ্ঞেস করুন এটা কি সত্যি আমার? আপনার বয়স যাই হোক, 50 হোক বা 30, আলমারি গুছিয়ে নেওয়া মানে শুধু জামা কাপড় গুছানো না, এটা নিজেকে চেনার একটা ছোট্ট কিন্তু শক্তিশালী পদক্ষেপ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে বলুন আপনার আলমারিতে কতগুলো জামা আছে, সত্যি সংখ্যাটা বলুন, লজ্জা নেই। আর এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরকম আরও অনেক কথা বলতে চাই ব্যবসা, জীবন এবং 50-এর পরের নতুন অধ্যায় নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।